বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তিনি কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচন বন্ধ বা গণতান্ত্রিক রূপান্তর বন্ধ করার জন্য যারা যে কুচক্রী মহল চেষ্টা করে, সেই কুচক্রী মহলকে আসলে প্রতিহত করতে হবে এবং দেশের মানুষকে সে আহ্বান জানিয়েছেন। এবং যেহেতু আজ তাদের নেতা বাংলাদেশে পা দিয়েছেন, তাদের মধ্যে আসলে একটি সাজ রব কিন্তু আমরা দেখতে পেয়েছি, উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ। আপনি যেই বাক্যে বলি না কেন, আসলে এটা আসলে এই আনন্দ আসলে শেষ হয় না তাদের ভাষ্যমতে। এবং একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা শেষ করে তিনি বিমানবন্দর থেকে বের হচ্ছেন। তিনি তার যে গাড়িবহর, সেই গাড়িবহরের দিকে যাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে গাড়িবহর এর মাধ্যমে কিন্তু বিমানবন্দর ত্যাগ করতে পারেন। এবং সেই জন্য যে ধরনের তারা দেখতে পাচ্ছেন, মানে 17 বছর 3 মাস 22 দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন এবং স্বভাবতই জুতো খুলে খালি পায়ে ঘাস স্পর্শ করার যে ছবিটা, মানে এটা আসলে সত্যিকার অর্থেই শিরোনামে থাকার মতো একটা দৃশ্য। এবং একটা আয়োজন, এত বড় আয়োজন এবং বিএনপি এত বড় দল, বিশৃঙ্খলা হওয়ার একটা কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম পরিকল্পনা কতটা সুশৃঙ্খল করতে পারে একটা আয়োজন। আমরা হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা ধাপ পরিকল্পনা অনুসারে দেখলাম। আমরা ঘড়ি ধরে দেখছিলাম তারিয়া যে কখন তিনি কোন জায়গাটিতে ল্যান্ড করবেন, সেটাই হলো। এবং শেষ পর্যন্ত তিনি মাতৃভূমিতে পা রাখলেন খালি পায়ে।